আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের দুটো খুব সাধারণ কমান্ড নিয়ে কথা বলবো। একটি হচ্ছে টেক্সট বাউন্ডারিজ আর আরেকটি হচ্ছে অটোকারেক্ট অপশন। তো দুটো বিষয়ে দুইভাবে কাজে লাগে। এক হচ্ছে টেক্সট বাউন্ডারিজ হচ্ছে যে আপনি যে আমার এখানে স্ক্রিনে সাদা বৃষ্টি দেখতে পাচ্ছেন, এই সাদা পেজের ভেতরে একটা মার্জিন থাকবে, যেটাকে আমরা টেক্সট বাউন্ডারিজ বলি এমএস ওয়ার্ডের ভাষায়। আর আরেকটা সমস্যা হচ্ছে যেটা আপনি যখন এমএস ওয়ার্ড প্রথম সেট আপ করার পরে উইন্ডোজ সেট আপ শেষ করার পরে প্রথম যখন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ব্যবহার করতে হয়, তখন বাংলা টাইপ করতে গেলে কোনো একটি শব্দের নির্দিষ্ট কোনো বর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে নিজে নিজেই, সেটা স্পেস দেওয়ার পরই। তো আজকে আমরা এই দুটো সমস্যা নিয়ে কথা বলি। তো প্রথমত এইখানে আমাদের পেজটা দেখতে পাচ্ছেন কোনো ধরনের বর্ডার নেই, মানে ট্যাক্স বাউন্ডারিজ নেই। তো এই ট্যাক্স বাউন্ডারিজটাকে আমরা কোত্থেকে আনতে পারি সেইটা আমরা আগে একটু দেখব। আমরা প্রথমত ফাইলে যাব, অপশনস, যেটাকে আমরা ওয়ার্ড অপশনসও বলি। এরপর অ্যাডভান্স থেকে একটু নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাবো শো ডকুমেন্ট কন্টেন্ট। এখান থেকে শো ট্যাক্স বাউন্ডারিজ এটাকে মার্ক করে দিয়ে আপনি যখন ওকে করবেন তখনই ট্যাক্স বাউন্ডারিজ চলে আসবে। এটাতে আমরা অনেক ইউজারই অভ্যস্ত। তো আরেকটি সমস্যা যেটা হচ্ছে, আমরা যদি কোনো একটি শব্দ লিখতে যাই বাংলাতে, যেমন আমাদের লিখতে যাই, আমাদের লেখার পর যখন আমি স্পেস দেই আমাদের একটি বর্ণ চেঞ্জ হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। এইটা একটি কমন সমস্যা। যখন আপনি অনেকগুলো বাংলা শব্দ অনেকগুলো বাংলা লিখবেন তখন এই ধরনের সমস্যা হয়ে যায়। তো চলুন আমরা দেখে নিই এটা থেকে কীভাবে আমরা সমাধান করতে পারি। সেম একই জিনিস, আপনি ফাইলে গিয়ে অপশনস, এই থেকে প্রুফিংয়ে গিয়ে অটোকারেক্ট অপশন, সেম কাজটা আমরা আবার অন্যভাবেও করতে পারি। ইনসার্ট সিম্বল, মোর সিম্বলস, অটোকারেক্ট অপশন, একই জিনিস। এই যে মার্কগুলো করা আছে এগুলোকে আপনি আনমার্ক করে দিন। ওকে করলাম, ক্লোজ করে সেম ওয়ার্ড আবার আমরা টাইপ করি, স্পেস দিলাম। দেখুন কোনো ধরনের পরিবর্তন হয়নি। এখন থেকে আপনাদের এই ধরনের সমস্যাগুলো আর হবে না যদি আপনি আবার পুনরায় এটাকে মার্ক না করে থাকেন।